আজকে আমি মেয়ে বাবুর জন্য একটি ফতুয়া সিস্টেম নিমা কাটিং করে দেখাবো। এই নিমাটা সর্বমোট 15 ইঞ্চিতে কাটিং করব। প্রথমে আমি কাপড়টাকে এভাবে 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ কাপড়টাকে খোলা সাইডটাকে আমার দিকে রেখে এভাবে প্রথমে 1 ইঞ্চি পরিমাণে ভাঁজ দিয়ে নিব। তারপর কাপড়টাকে আবার 2 ভাঁজ কাপড়কে আবার 4 ভাঁজ করব। এভাবে 4 ভাঁজ করে আমি প্রথমে 15 ইঞ্চি কাপড় কাটিং করে নিব। এই নিমাটা 15 ইঞ্চি কাপড় কাটিং করলে টিকবে 13 ইঞ্চি। এই নিমাটা ফতুয়া যেহেতু একটু ছোটই পড়ে, 1 বছরের বাবুর জন্য, আর 6 মাসের বাবুর জন্য হবে 10। তো প্রথমে আমি 15 ইঞ্চি কাপড় কাটিং করে নিয়ে তারপর আমি গলা এবং বগল কাটিং করব। খোলা সাইডটাকে আমার দিকে রাখতে হবে। প্রথমে আমি এইভাবে কাপড়টাকে ফিনিশিং দিয়ে খোলা সাইডটাকে আমার দিকে রাখবো। রাখার পর উপর দিয়ে প্রথমে আমি কাঁধের মাপটা নিব। কাঁধের মাপ নিব 3.5 ইঞ্চি। প্রথমে 3.5 ইঞ্চিতে একটি দাগ দিব। তারপর বগলের জন্য আমি 4.5 ইঞ্চিতে একটি দাগ দিব। এভাবে 4.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে তারপর একটা বক্স করে নিব। বক্স করে নেওয়ার পর এখন আমি গলার মাপ নিব। গলার চওড়ার মাপ নেব 1.5 ইঞ্চি, লম্বার মাপ নিব পিছনের পাট 1.5 ইঞ্চি, আর সামনের পাটের গলা যেহেতু আমি একটু বড় দেব তার জন্য নিব আমি 3 ইঞ্চি। বোতাম ঘর আপনারা চাইলে সামনেও রাখতে পারেন, পিছনেও রাখতে পারেন। আমি যেহেতু সামনে রাখবো তার জন্য বোতাম ঘরটা আমি সামনে দিয়েছি। খোলা সাইডটা আপনারা সামনেও দিতে পারেন, পিছনেও দিতে পারেন। আমি খোলা সাইডটা আমি সামনে রেখেছি। এখন বডির মাপ আমি যেহেতু বাচ্চাটা চিকন তার জন্য 20 নিয়েছি। 20কে 4 ভাগ করলে 5, 5 আর 1 সেলাইয়ের জন্য নিয়েছি। মোট 6 ইঞ্চি নিয়েছি। 6 ইঞ্চিতে দাগ দিয়ে এখান থেকে আমি বগল থেকে নিচ পর্যন্ত অর্ধেক একটি 5 ইঞ্চিতে দাগ দিব। পেটের দিক দিয়ে আমি আধা ইঞ্চি কম নিব, যেহেতু বাচ্চাটা চিকন। যে কোনো বাচ্চার জন্যই পেটের দিক দিয়ে একটু কম নিতে হয়। পেটের দিক দিয়ে কম নিয়ে তারপর এভাবে রাউন্ড করে নিচে নিয়ে মিলিয়ে দিতে হবে। তারপর নিচ দিয়ে 1 ইঞ্চি এভাবে দাগ দিয়ে আবার নিচ থেকে এভাবে রাউন্ড করে উপরে উঠাতে হবে, তাহলে দেখতে জামাটা সুন্দর লাগে সেলাই করার পর। এখন আমি প্রথমে পিছনের গলা মাপ অনুসারে কাটিং করব। বগলটাকেও সুন্দর করে রাউন্ড করে কাটিং করে নিতে হবে। আর আমি যেহেতু চিকন বাচ্চার জন্য কাটিং করেছি তার জন্য 20 নিয়েছি। আপনারা যদি একটু স্বাস্থ্যবান বাচ্চার জন্য কাটিং করতে চান তাহলে বডির মাপ 22 নেবেন। 22-এর অর্ধেক 22-এর 4 ভাগের 1 ভাগ 5.5, তো আরও 1 ইঞ্চি বেশি নেবেন। আমি যেহেতু একটা চিকন বাচ্চার জন্য কাটিং করেছি তার জন্য আমি 4 ভাগের 1 ভাগ 5 নিয়েছি। এখন আমি সামনের গলাটাকেও কাটিং করে নিলাম। তো আমার ফতুয়া সিস্টেম নিমা কাটিং বডি হয়ে গেল। এখন আমি যে বাড়তি আরও 7 ইঞ্চি কাপড় আছে ওই কাপড়টা দিয়ে আমি প্রথমে হাতের কাপড়টা কাটিং করব, তারপর গলার জন্য পাইপিং কাটিং করব। এখানে 7 ইঞ্চি কাপড় আছে। 7 ইঞ্চি কাপড় আছে। প্রথমে এইভাবে কাপড়টাকে আমি 2 ভাঁজ করব। 2 ভাঁজ কাপড়টাকে আবার 4 ভাঁজ করব। 4 ভাঁজ করার পর আমি এখানে 3.5 ইঞ্চি 4 ইঞ্চি কাপড়টা নিব, যেহেতু আমার হাতাটা টিকবে 3 ইঞ্চি, তার জন্য আমি 4 ইঞ্চি প্রথমে এইভাবে দাগ দিব। 4 ইঞ্চি এইভাবে দাগ দেওয়ার পর নিচ দিয়ে আমি হাতাটাকে রাউন্ড করার জন্য, যেহেতু হাতার নিচ দিয়ে রাউন্ড করে কাটিং করতে হয় তার জন্য আমি 1.5 ইঞ্চিতে একটি দাগ দিব এভাবে রাউন্ড করে। এখন এখান থেকে আমি রাউন্ড করে হাতার কোনা পর্যন্ত নিয়ে মিলিয়ে দেব। তারপর হাতাটাকে কাটিং করব। হাতাটাকে কাটিং করার পর বাড়তি যে কাপড়টুকু রয়েছে ওখান থেকে আমি গলার কাপড়টাকে কাটিং করব। গলার পাইপিংটাকে কাটিং করব। যেহেতু শুধু গলার মধ্যে পাইপিং লাগবে তার জন্য বেশি লাগবে না। আমি এই জন্য কাপড়টাকে এভাবে প্রথমে কাটিং করে চওড়ায় 2 ইঞ্চি এভাবে দাগ দিয়ে, পাইপিংয়ের কাপড়টা সব সময় কোনাকুনিভাবে কাটিং করতে হয়। এভাবে 2 ইঞ্চি দাগ দিয়ে 2 ইঞ্চি পরিমাণে পাইপিংয়ের কাপড় কাটিং করতে হবে, তাহলে পাইপিংটা সুন্দর হবে। আমি আপনাদের দেখার সুবিধার্থে ভিডিওটা অনেক স্লো করে দিয়েছি। যদি আমার কাটিং এবং সেলাই আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। এখন আমি সেলাই করব। সামনের পাটে যে আমি 1 ইঞ্চি বাড়তি রেখেছি ওইটাকে 1/2 ইঞ্চি পরিমাণে মুড়িয়ে তারপর আমি উল্টা সাইডে এনে মুখে সেলাইটা করে নিব।
দুটি পার্টেরই এভাবে মুখে মুখে সেলাই করে নিতে হবে। আমি এখন সেলাই করে নিয়ে সোজা সাইডটা মাঝখানে রেখে, সামনের পার্টের এবং পিছন পার্টের সোজা সাইডটা মাঝখানে রেখে আমি দুটি কাঁধ জয়েন্ট করে নেব। এভাবে দুটি কাঁধই জয়েন্ট করে নিতে হবে। কাঁধের মধ্যে সবসময় মনে রাখবেন দুটি করে সেলাই দিতে হবে। দুটি করে সেলাই দেওয়ার পর এখন আমি হাতার কাপড়টাকে সেলাই করে নেব। হাতার যে কাপড়টাকে যে কাটিং করেছি, প্রথমে সোজা সাইডটা দিয়ে আমি এক সাইডে আমি চিহ্ন দিয়ে নিয়েছি, যে সাইডটা আমি রাউন্ড করে নিয়েছি ওই সাইডে সেলাইটা না দিয়ে সোজা সাইডে এইভাবে প্রথমে একটু ভাঁজ দিয়ে তারপর আবার আরেকটা ভাঁজ দিয়ে মুখে মুখে সেলাই করে নিব। দুটি পার্টির এভাবে মুখে মুখে সেলাই করে নিতে হবে। রাউন্ডের সাইডটা কিন্তু হাতার মধ্যে বডির মধ্যে জয়েন্ট হবে, আর সোজা সাইডটা এভাবে সেলাই করে নিতে হবে। এভাবে সেলাই করে নেওয়ার পর আমি কাপড়টাকে মাঝখান দিয়ে কয়েকটা কুচি দিয়ে নিব। এভাবে মাঝখান থেকে কয়েকটা কুচি দিয়ে নিতে হবে। কুচি দিয়ে নেওয়ার পর যেহেতু আমার মাপ আছেন, আপনার যদি মাপ না থাকে আপনারা সুন্দর করে একটু কাপড়টাকে মেপে তারপর কুচিটা সমান করে বসিয়ে নেবেন। এভাবে কুচিটা বসানোর পর তারপর আমি বডির সোজা সাইড আর কুচির সোজা সাইড মাঝখানে রেখে এভাবে কুচিগুলোকে বডিটার সাথে সেলাই করে নেব। বডির সাথে সেলাই করে নেওয়ার পর তারপর উপরে একটি চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাইটা মনে রাখতে হবে যে বডির সাইডে যাতে পড়ে, হাতার সাইডে যাতে না পড়ে, তাহলে কুচিটা দেখতে সুন্দর হবে। এভাবে বডির সাইডে চাপ সেলাইটা দিতে হবে, বডির মুখে মুখে। এভাবে চাপ সেলাইটা দিলে কুচিটা হাতার সাইডে সুন্দর মতো বসে থাকে। এভাবে দুটি সাইডেরই আমি হাতার কুচিগুলো লাগিয়ে নিব। আবার কুচির সোজা সাইড আর বডির সোজা সাইড মাঝখানে থাকবে, আর উল্টা সাইড উপরের দিকে থাকবে। একই নিয়মে দুটি হাতা সেলাই করতে হবে। আবার এটার উপরও সুন্দর করে বডির সাইডে মুখে মুখে একটি চাপ সেলাই করে নিতে হবে। তারপর আমি এখন বডিটাকে মাঝখানে, সোজা সাইডটাকে মাঝখানে রেখে দুই সাইডের যে 1 ইঞ্চি করে বাড়তি নিয়েছি 1 ইঞ্চি করে পরিমাণে নিয়ে আমি সেলাই করে নিব। এভাবে 1 ইঞ্চি পরিমাণে নিয়ে সেলাই করে নিব। নিচের সেলাইটা কোনার মধ্যে পড়বে, যেহেতু আমি নিচ দিয়ে বর্ডার করে দেব, চিকন বর্ডার করব। এভাবে নিচের সেলাইটা কোনাকুনিভাবে দিতে হবে। এভাবে দুটি সাইডেই দুটি করে সেলাই দিতে হবে। আমি একটি করে সেলাই আপনাদের দেখিয়ে দিলাম, আরও একটি করে সেলাই দিয়ে নিয়েছি। দুটি সাইডে 1 ইঞ্চি করে সেলাই করে নিতে হবে। এভাবে সেলাই করে নেওয়ার পর নিচ দিয়ে এখন ওড়নার মধ্যে যেভাবে আমরা চিকন করে সেলাই দিই, এভাবেই সুন্দর করে একটি চিকন করে সেলাই করে নিতে হবে। চিকন করে সেলাইটা এই নিমার পত্তর নিমার চিকন করে সেলাই দেওয়া যায়, আবার মোটা করেও সেলাই দেওয়া যায়। আমি চিকন করে আমার কাছে ভালো লাগে, তার জন্য আমি চিকন করে দিয়েছি। এখন আমি চিকন করে প্রথমে এক ভাঁজ, তারপর আরও একটি ভাঁজ দিয়ে তার কাপড়টার মুখে মুখে একটি সেলাই করে নিব। এভাবে সেলাই করলে চিকন সেলাই দিলেও এই নিমাটা সুন্দর লাগে, আর মোটা সেলাই করলেও সুন্দর লাগে। মোটা থেকে চিকন নিচ দিয়ে যেহেতু চওড়া, নিচ দিয়ে চওড়া, মাঝখান দিয়ে একটু চাপা, তার জন্য এটা চিকন সেলাই করলেই সুন্দর হয়। সামনের পাট আর দুই সাইডেরই বোতাম ঘর এভাবে মাপ দিয়ে তারপর মিলিয়ে নিতে হবে, নয়তো কোনো সাইড বড় কোনো সাইড ছোট হয়ে যাবে। এখন আমি গলার জন্য যে পাইপিংটা কাটিং করে রেখেছি তা আড়াআড়িভাবে জোড়া দিব। একই নিয়ম আমি যতটুকু পাইপিং লাগবে ততটুকুই আমি আড়াআড়িভাবে জোড়া দিয়ে নিব। আড়াআড়িভাবে জোড়া দেওয়ার পর আমি এখন গলার মধ্যে পাইপিংটা সেট করব। পাইপিংটা সবসময় মনে রাখবেন সোজা সাইড, পাইপিংয়ের সোজা সাইড মাঝখানে থাকবে, আর জামার সোজা সাইড উপরের দিকে থাকবে। এভাবে পাইপিংটা জোড়া দিলে অনেক সুন্দর হয়। পাইপিংটা জোড়া দেওয়ার পর জামাটাকে সোজা করে রেখে তারপর পাইপিংটাকে জামার নিচে দিয়ে দিব। জামার নিচে দিয়ে উপরে কোনাটাকে ভাঁজ দিয়ে দিব সোজা সাইডে এনে। তারপর পাইপিংটাকে সুন্দর করে উপর দিয়ে একই মাপে সেলাই করব। এভাবে সেলাই করার পর আবার শেষের মাথাটাকে আমি কাপড়টাকে কেটে আবার উপরের দিকে এভাবে মুড়িয়ে দিব, তাহলে পাইপিংটার কোনো মাথা বের হয়ে থাকবে না।
এখন আমি পাইপিংয়ের উপরের কাপড়টাকে বাড়তি কোনাটাকে কাটিং করে নেব। এখানে একটু বাড়তি কাপড় সেই কোনাটাকে কাটিং করে তারপর পাইপিংটাকে সুন্দর করে ভাঁজ দিয়ে তার মুখে মুখে সেলাই করে দিব। তো এই নিয়মে সেলাই করলে আপনারা যে কোনো বাচ্চার জন্য ফতুয়া কাটিং নিমা তৈরি করতে পারবেন। এটা কিন্তু মেয়েদের ফতুয়া, শুধু হাতাটা বাড়তি লাগানো হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি নতুন নতুন আরও ভিডিও দেখতে চান তাহলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এভাবে শেষ মাথা পর্যন্ত উপরে মুখে মুখে সেলাইটা দিয়ে নিতে হবে। তো কেমন লাগলো আমার নিমাটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। নিমাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, বাচ্চারা পরলে অনেক সুন্দর লাগবে। তো হয়ে গেল আমার 1 বছরের বাচ্চার জন্য নিমা কাটিং। আল্লাহ হাফেজ।